পুরান ঢাকার ধোলাইখালের এই জলাশয়টিকে নবরূপে পেয়ে উৎফুল্ল স্থানীয় জনগণ। ঐতিহাসিক ধোলাইখালের অবশিষ্টাংশ নিয়ে টিকে থাকা এই জলাশয়টি হল ধোলাইখাল পুকুর। জলাশয়টির নতুন এই রূপে চারপাশে বইছে আনন্দের হাওয়া। কেউ নৌকায় চড়ে ঘুরছেন, কেউ বা মেতেছেন বন্ধুদের সঙ্গে সাঁতার কাটায়। আগে মনে করেন এটা ছিল মশার ঝিল, এখন হচ্ছে মিনি হাতির ঝিল। না, এই ঝিল পর আমাদের কাছে খুবই সুন্দর লাগতেছে। মশার উৎপাদন নাই। এটা ময়লার ডোবা ছিল, এখানে ময়লা পানি আসছিল, প্রচুরই মশার কারণে এখানে থাকতে পারতো না মানুষ। কিন্তু এখন সরকারের উদ্যোগে যেমন এখন পরিষ্কার করছে আর একটা পার্কের মতো প্রজেক্ট বানিয়েছে, একটা ঝিলের মতো করছে। এই পানিগুলা সব এইটা হয়েছিল, হওয়ার পরে বৃষ্টির কারণে আবার পানি জমছে। ওই কই মাছ, শুধু কই মাছ, এই জন্য সবাই এখন মাছ অনেক হয়েছে, তো এই জন্য মাছ ধরে। যে আমাদের যে এই পরিবেশটা চেঞ্জ হয়েছে এর জন্য আমি সরকারের ধন্যবাদ দিব। কারণ কি আমাদের এই জায়গায় আসা যেত না, এমন অবস্থা ছিল, বাজে অবস্থা ছিল। এখন আমাদের হাঁটার একটা জায়গা হয়েছে, বসার একটা জায়গা হয়েছে, আমাদের হাঁটার জন্য সময় দেওয়া হয়েছে, আমাদের সুন্দর একটা পরিবেশ হয়েছে। আমাদের এখন আর বাইরে যেতে হবে না। ধোলাইখাল পুকুরটি 5 একরেরও বেশি জায়গা নিয়ে নতুন করে সাজানো হয়েছে। পার বাঁধানো ওয়াকওয়েতে প্রতিদিন সকালে হাঁটতে আসেন নানা বয়সের মানুষ। ঘিঞ্জি এই ঢাকায় এক টুকরো নির্মল বাতাস আর এক চিলতে সবুজের ছোঁয়া পেতে মা বাবারা শিশুদের নিয়ে ঘুরতে আসেন এখানে। স্থানীয়দের কাছে এই জলাধার এখন যেন নতুন এক আশীর্বাদ। আমি চাই যে নতুন ঢাকার ছেলে মেয়ে আসুক, আমাদের এত সুন্দর একটা জায়গা হয়েছে, সবাই এটা দেখুক। এই গত শুক্রবারে প্রায় বিকেলে 200 থেকে 300 মানুষ এখানে উপস্থিত হয়েছে দেখার জন্য। এখনো কমপ্লিট হয়নি, তাই 200-300 মানুষ। যদি কমপ্লিট হয় তাহলে তো আরো অনেক বেশি হইবে। আমাদের এলাকার নাম বাড়ছে, এলাকার সুনাম হয়েছে, এলাকা এখন সৌন্দর্য হয়েছে। এখানে তো শুনতেছি যে এখানে 3টা ঝর্ণা হবে, তারপরে এই গাটলাগুলো খুব সুন্দর করবে। ওইখানে গাটলা আছে, ওইগুলো সব অ্যাসেস দিয়া বাউন্ডারি যে খুবই সুন্দর হবে আর কি। এটা ভালো লাগার মেন কারণ হচ্ছে যে এইখানে আগে আমরা ঘুমাইতে পারতাম না, কারণ আমার বাসা এইখানে, আমার বাপ দাদার জন্মস্থান এইখানে। এখানে আগে দেখা যায় মশা কামড়াইতো ময়লা পানির কারণে। আগে থেকে এখন মানুষ হাঁটার যোগ্য হয়েছে, দেখা যায় এখন একটা নিঃশ্বাস নিতে পারি মন খুলে। আগে তো এখানে সচরাচর ঢুকতাম না। 10টার থেকে আমাদের এটা সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। 6টার পর আমাদের গেট লক করে দেয়। 6টার পর আমাদের এখানে আর কেউ অ্যালাউ নাই। এখানে লাইটিংয়ের ব্যবস্থা এখনো হয়নি, আর আমি চাইবো যে প্রতিটা গেটে গেটে একটা করে দারণ রাখার প্রয়োজন। আর লাইটিংটা ইমার্জেন্সি আমাদের এখানে দেওয়ার জন্য, কারণ আমরা মাগরিবের আজানটা শেষ হলে আমাদের এখান থেকে চলে যেতে হয়। সমস্যা পাইলাম এই পানিগুলা। এখানে আমরা জানি যে পানিটা বাইরের থেকে আসবে না, এই পানিটা বাইরের থেকে আসবে না এবং এই পানি বাইরেও যাবে না। এখন যে ওইখান থেকে কালভার্ট করছে, কালভার্টে এইখান দিয়ে অনেকগুলো ছিদ্র, এটা ইঞ্জিনিয়ার সাহেবরাও দেখাইছি, এরা কোনো কেয়ার করতেছে না। একসময় এই জলাশয় ছিল ময়লার ভাগাড়। পাশ দিয়ে চলার সময় নাকে রুমাল দেওয়া ছাড়া উপায় থাকতো না। মশার উৎপাতেও অতিষ্ঠ ছিলেন স্থানীয়রা। তবে 2021 সালে এটিকে সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। খালের ময়লা অপসারণ করার পাশাপাশি নির্মাণ করা হয় ওয়াকওয়ে ও শৌচাগার। নির্মাণাধীন রয়েছে অ্যাম্ফি থিয়েটার। কবে শেষ হবে কাজ, প্রশ্ন স্থানীয়দের। সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও শিগগিরই বাকি কাজ শেষ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি। ধোলাইখালের উপরে আমাদের দৃষ্টিনন্দন করার জন্য, পাবলিক অ্যামিউজমেন্ট তৈরি করার জন্য আসলে ওই পার্কটি তৈরি করা। কিছু জিনিস হলো আমাদের এই প্রকল্পের কিছু ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নের যেহেতু পরিচিত হচ্ছে, এই প্রকল্পটি 31শে মে আপনার 2026 তারিখে শেষ হওয়ার কারণে কিছু কিছু কম্পোনেন্টের কাজ ইনকমপ্লিট থেকে যায়। যেই ওয়াকওয়েটা তৈরি করা হয়েছে, ওয়াকওয়েটার সাথে একটি ব্রিজিং স্থাপন করা ছিল, একটা ব্রিজ। সেই ব্রিজটা আমাদের আপাতত আমরা করতে পারছি না, শুধু কারণ অর্থায়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যতটুকুই আছে সেটাকে আমরা কীভাবে পাবলিকের কাছে আমরা ওপেন করা যায় এবং ওয়াকওয়েটাকে আরও সুন্দর করা যায়, এবং সেখানে আরও কিছু পরিকল্পনা আছে। আমাদের ট্রি প্ল্যান্টেশন আছে। রাত্রিকালীন বলতে হয়তো আমরা একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হয়তো আমরা একটা সীমাবদ্ধতা হয়তো রাখা লাগতে পারে। লাইটিং আনুষঙ্গিক কাজগুলো আমাদের যতটুকু বাকি আছে সেটা আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা করে দেব। এটা আমার ধারণা দ্রুততম সময় হবে। ইট পাথরের এই ব্যস্ত নগরীতে ধোলাইখালের এমন রূপান্তর শুধু রাজধানীর সৌন্দর্যই বাড়ায়নি, স্থানীয়দের দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। জলাশয় সহ পুরো প্রকল্পটি তাই রক্ষণাবেক্ষণের দাবি তাদের।